চট্টগ্রাম রিজিয়নের পক্ষ থেকে কৃষি খাতকে আধুনিক ও টেকসইভাবে গড়ে তুলতে দীর্ঘমেয়াদী কৌশল প্রণয়নের লক্ষ্যে চট্টগ্রামে বাংলাদেশের কৃষির রূপান্তর দূরদৃষ্টি 2050 শীর্ষক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়। নগরীর একটি হোটেলে কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে জাতিসংঘের ফাওয়ের সহায়তায় চট্টগ্রাম ও রাঙ্গামাটি অঞ্চলের আঞ্চলিক কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ এমদাদুল্লাহ মিয়ান। কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর মোহাম্মদ মাহমুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থা ফাওয়ের প্রতিনিধি মার্টিন মাউগাস্টিন এবং কৃষি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য রাখেন। কৃষি সচিব বলেন, বাংলাদেশের কৃষির টেকসই উন্নয়নে 2050 সাল পর্যন্ত দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে। বর্তমান সরকার কৃষি খাতকে অগ্রাধিকার দিয়ে কৃষিভিত্তিক অর্থনীতি ও নিরাপদ খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে চায়। এই লক্ষ্যে কৃষিক্ষেত্রে সব স্টেক হোল্ডারদের মতামত সংগ্রহ এবং সব সীমাবদ্ধতা বিশ্লেষণের মাধ্যমে একটি নির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করা হবে। তিনি বলেন, চট্টগ্রাম অঞ্চলের অনাবাদি জমির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত হলে খাদ্য উৎপাদন বহুগুণে বাড়ানো সম্ভব হবে। কর্মশালায় সরকারি বেসরকারি সংস্থা, গবেষক, কৃষি কর্মকর্তা, উদ্যোক্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কৃষক প্রতিনিধি অংশগ্রহণ করেন। চট্টগ্রাম অঞ্চলের কৃষির বিশাল সম্ভাবনা রয়েছে, এই সম্ভাবনাকে কাজে লাগাতে হবে।